নমস্কার, আমি সুস্মিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল ৭ রঙে সুস্মিতা। এটি লাদাখ সিরিজের দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোডটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, না দেখে থাকলে দেখার অনুরোধ রইল, তাহলে গল্পের কন্টিনিউটি বজায় থাকবে। আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৫ আর আজ আমরা যাব লাদাখ থেকে খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি। টোটাল ডিস্টেন্স ১৪০ কিলোমিটার। আজ একটু সকাল সকাল বেরোলাম। আজ থেকে আমাদের আসল লাদাখ দর্শন শুরু। হার্শ এনভায়রনমেন্ট, এক্সট্রিম কোল্ড আর চ্যালেঞ্জিং হাই অল্টিটিউড, এই হলো লাদাখের আসল চরিত্র। গতকাল ট্যুর গাইড জানিয়ে দিয়েছেন আজ থেকে আগামী ৪ দিন প্রত্যেক দিনই লং জার্নি। রুক্ষ হাই অল্টিটিউড রাস্তায় পেরোতে হবে অ্যাভারেজে প্রায় ১৫০ কিলোমিটার রাস্তা। রাস্তা সাধারণত ভালো, তবে ফ্রিকুয়েন্ট ল্যান্ডস্লাইডের জন্য মাঝে মাঝেই রাস্তা খারাপ হয়ে গেছে, তাই অফরোডিং করতে হবে মাঝে মাঝেই। আমাদের বলা হয়েছে অতিরিক্ত জিনিসপত্র লের এই হোটেলেই রেখে কেবল খুব প্রয়োজনীয় জিনিস নিয়ে এই ৪ দিন ট্র্যাভেল করতে, কারণ আমরা আবার চতুর্থ দিনে লের এই হোটেলেই ফিরে আসব। আজ আমরা যাব নুব্রা ভ্যালি খারদুংলা হয়ে, আর আজকে নাইট স্টে হুন্ডার ভিলেজে। লে থেকে খারদুংলা পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তা বেরোতে ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে, আর এই অল্প সময়ে হাইট গেইন হবে ১১,৫০০ ফিট থেকে সোজা ১৮,০০০ ফিট। রাস্তা ক্রমশ চলেছে উপরের দিকে, আর তার সঙ্গে হারিয়ে গেছে সবুজের ছোঁয়াটুকুও। এতদিন মাথা উঁচু করে যে বরফের চূড়াগুলো দেখতাম, এখন সেগুলো চোখের সমান্তরালে। প্রচুর আর্মি ট্রাক চলছে এই রাস্তায়, তবে দূর দূর পর্যন্ত কোনো জনপদ, কোনো দোকানপাট নেই। রাস্তায় মানুষ তো দূরের কথা, একটি পশু প্রাণীর দেখাও পাওয়া যায় না। আমাদের ট্র্যাভেলারে ৯ জনের মধ্যে ১ জন অল্প বয়সী, ২ জন মধ্যবয়সী আর আমরা ৬ জন বয়স্ক। আমাদের ট্যুর গাইড নাগাড়ে ইনস্ট্রাকশন দিচ্ছে মুখ দিয়ে মাঝে মাঝেই লম্বা শ্বাস নিতে হবে। হাই অল্টিটিউডে অক্সিজেন কম বলে নাক দিয়ে শ্বাস নেওয়াই যথেষ্ট নয়, মুখ দিয়েও কিছু এক্সট্রা এয়ার নিতে হবে যাতে রক্তে যথেষ্ট অক্সিজেন পৌঁছায়। কিছুক্ষণ অন্তরই ২-১ চুমুক জল খেতে হবে বডি হাইড্রেটেড রাখার জন্য, এতে রক্ত চলাচল ভালো হয়। কারো শ্বাসকষ্ট হলে রুমালে জড়িয়ে ক্যাম্ফার বা কর্পূর নাকের কাছে নিয়ে সেই গন্ধ নিতে হবে। খারদুংলা পৌঁছাবার আধ ঘন্টা আগে থেকেই চরম উত্তেজনা গাড়িতে। সবাই লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, জল খাচ্ছে, আর শ্বাসকষ্ট না হলেও প্রিকশন হিসাবে ক্যাম্ফার শুকছে কেউ কেউ। খারদুংলা পৌঁছাবার ৫ মিনিট আগে একটি ভিউ পয়েন্ট রয়েছে, গাড়ি দাঁড়ালো সেখানে। যে দৃশ্যের স্বাদ এতক্ষণ গাড়ি থেকে নিচ্ছিলাম, এবার ভিউ পয়েন্ট থেকে তা ২ চোখ ভরে দেখলাম, ক্যামেরাবন্দিও করলাম, আর তার সঙ্গে চলল নিজেদের ছবি তোলা। তীব্র হাওয়া, তবে আমরা যে পরিমাণ গরমে জামা কাপড় চাপিয়েছি, হাওয়া বিশেষ সুবিধা করতে পারল না, তবে গ্লাভস খুলে মোবাইল অপারেট করার সময় হাওয়ার তীব্রতা বুঝলাম। এসে পৌঁছলাম খারদুংলা, সেই ল্যান্ডমার্ক লোকেশন। ঝকঝকে আবহাওয়া পেয়েছি, আশ্চর্যজনকভাবে তেমন হাওয়াও পেলাম না। মনের সুখে ঘুরে ঘুরে ভিডিও করলাম, আর দেখতে লাগলাম মানুষের অদ্ভুত সব অনুভূতির বহিঃপ্রকাশ। একসময় হাইয়েস্ট মোটরেবল পাস ছিল খারদুংলা, এখন অবশ্য তার পজিশন স্লিপ হয়ে নেমে এসেছে ৩য় স্থানে। আজ মিগলা হলো হাইয়েস্ট মোটরেবল পাস, আর তারপর উমলিংলা, সবই অবশ্য লাদাখে। আর এর পুরো কৃতিত্ব যায় আমাদের ভারতের গর্ব বর্ডার রোড অর্গানাইজেশনকে, যারা দিন রাত এক করে এই কঠিন পরিস্থিতিতে পাহাড় কেটে কেটে এমন সুন্দর রোড নেটওয়ার্ক গড়ে তুলেছেন পুরো লাদাখ জুড়ে। আমাদের ট্র্যাভেলারের এক মহিলা অসুস্থ হয়ে পড়লেন, প্রচণ্ড মাথার যন্ত্রণা। ট্যুর গাইড সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন দিলেন। আর দুংলা পৌঁছানো তো সকলের কাছেই এক অ্যাচিভমেন্ট, তবু সব মানুষের প্রায়োরিটি আলাদা আলাদা। আমি খুশি যে অক্সিজেন, ক্যাম্ফার এসব কিছুর সাহায্য ছাড়াই আসতে পারলাম, ঘুরতে পারলাম। একদল মানুষ এসেছেন, তাদের টার্গেট হলো নর্মাল শার্ট বা টি শার্টে ঘুরে বেড়ানো এই তীব্র ঠান্ডায়। প্রায় ৮-১০ জন লোক তেমনভাবেই নেমে পড়ল গাড়ি থেকে। দেখলাম তারা সাইনবোর্ডের সঙ্গে মহা আনন্দে ছবি তুলে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক।
10 মিনিটের মতো সময় কাটিয়ে আমাদের ট্রাভেলার নিচের রাস্তা ধরল। খারদুংলা পৌঁছানোর আগের উত্তেজনা আর নেই, একটু থিতিয়ে পড়েছি আমরা সবাই। আমাদের এবারের ট্যুরের সর্বোচ্চ পয়েন্টটি একেবারে সাকসেসফুলি পার করে আমরা অনেকটাই রিল্যাক্সড এখন। ট্যুর গাইড জানালেন লাদাখ কথাটির অর্থ ল্যান্ড অফ হাই পাসেস। লা অর্থাৎ পাস আর দাক অর্থাৎ ল্যান্ড। জিওগ্রাফিক্যালি লাদাখের অবস্থান গ্রেট হিমালয়ান আর কুনলুন মাউন্টেন রেঞ্জের মাঝখানে, তাই লাদাখ পৌঁছতে হলে হাই মাউন্টেন পাস ক্রস করতেই হবে, আর তাই এরকম নামকরণ। 18,000 ফিট থেকে সোজা 16,000 ফিটে নেমে এসে গাড়ি দাঁড় করানো হলো এক আর্মি ক্যাম্পের কাছে। সকলেরই ততক্ষণে খুব চা তেষ্টা পেয়েছে। রাস্তার দুধারে অনেক ছোট ছোট দোকান। একটি ছোট দোকানে আমরাও ঢুকে পড়লাম। নাম তার খারদুংলা রেস্টুরেন্ট। আমরা সকলে অর্ডার করলাম কাশ্মীরি কেহবা। সকলে উত্তেজিত হয়ে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে লাগলেন। আমাদের অন্য ট্রাভেলারটিও ততক্ষণে এসে পৌঁছেছে এখানে। তারাও খুব এক্সাইটেড হয়ে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে লাগলেন। রেস্টুরেন্টের পিছন দিকেই বয়ে চলেছে একটি জলধারা। সাক্ষাৎ বরফ গোলা জল খারদুংলার থেকে বয়ে আসছে, তাই আর হাত ছোঁয়ালাম না। চা খেয়ে আবার যাত্রা শুরু। টোটাল 140 কিলোমিটারের মধ্যে পার হয়েছি বড়জোর মাত্র 50 কিলোমিটার। সামনে বাকি রয়েছে বিশাল জার্নি। এমনিতে 90 কিলোমিটার শুনতে কম লাগলেও সমতলের 90 আর পাহাড়ি 90-এর মধ্যে অনেক পার্থক্য আছে। পাহাড়ি পথে মাত্র 90 কিলোমিটার রাস্তা পার হতেও লেগে যায় প্রায় 4-5 ঘন্টা। আজ আমরা যাচ্ছি নুব্রা ভ্যালি, দ্য ওয়েসিস অফ লাদাখ। কিছু কালারফুল গাছ দেখতে পাওয়া যায় এই অঞ্চলে। আজ আমাদের নাইট স্টে হুন্ডার ভিলেজে। পথে গাড়ি দাঁড়াবে এটিভি বাইক রাইডের জন্য, হুন্ডারের বিখ্যাত স্যান্ড ডিউনস দেখার জন্য আর ডাবল হাম্প ব্যাকট্রিয়ান ক্যামেলের জন্য। এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে। রুক্ষতার মধ্যেও যে এত সৌন্দর্য লুকিয়ে থাকে, লাদাখ না এলে তা অজানাই রয়ে যেত। জার্নি হেকটিক, তবে বোরিং নয়। গাড়ি এসেছে ডিউন ভ্যালি অ্যাডভেঞ্চার ক্লাবে। এখানে এটিভি বাইক চড়বো আমরা। একজনের 1000 টাকা আর দুজনের 1200।
আমি আর গৌতম দুজনে চড়ব স্থির করলাম। আমাদের গ্রুপের গোস্বামীদা আর তার স্ত্রী মনিদি একেবারে এই পথ যদি না শেষ হয় স্টাইলে উত্তম সুচিত্রার মতো বেরিয়ে গেলেন একটি বাইকে করে। আমি আর গৌতমও চড়ে বসেছি একটি বাইকে, আর তার সঙ্গে গাইড আধা ঝুলন্ত হয়ে রয়েছে। যাবার পথে গৌতম বাইক চালাচ্ছে, আমি বসেছি পিছনে। যতটা পারছি মোবাইলে ক্যাপচার করছি এটিভি চালানোর দৃশ্য। ফেরার পথে বাইক আমার চালানোর পালা। এবার গৌতম বসেছে পিছনে, মোবাইলে চেষ্টা করছে দৃশ্য ক্যাপচার করতে। দারুণ দারুণ এনজয় করলাম এটিভি রাইড। আরও অনেকবার চড়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাব। আপনাদের বলে যাচ্ছি, লাদাখে যদি আসেন একদম মিস করবেন না কিন্তু এটা। আবার পথ চলা শুরু হলো আমাদের। দেখুন চারপাশ কেমন সিনিক হয়ে উঠেছে। পাহাড়ের মাপ কিছুটা ছোট এদিকে, ভ্যালি প্রশস্ত। সামনের রাস্তা থেকে জাস্ট নজর ফেরাতে পারছি না। ঢেউ খেলানো রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। যত দেখছি বর্ডার রোড অর্গানাইজেশনের কাজে মুগ্ধ হচ্ছি। এই রকি টেরেন আর লং হার্শ উইন্টার সিজনের জন্য রাস্তাঘাট বানানো আর মেনটেন করা খুবই কঠিন কাজ। তার উপর আছে যখন তখন ল্যান্ডস্লাইডের ভয়। ফ্রিকুয়েন্ট ল্যান্ডস্লাইডের জন্যই হয়তো নতুন বানানো রাস্তা অল্প দিনেই ধূলিসাৎ হয়ে গেল। তাই রিপেয়ার আর মেনটেন্যান্সের কাজ চলতেই থাকে এই অঞ্চলে। আর সেই জন্যই এমন সুন্দর রাস্তা কিছু কিছু সময় ব্যাড প্যাচ দেখতে পাওয়া যায়। ভ্যালিতে প্রচুর গাছপালা আর ঘরবাড়ি চোখে পড়ল। ওই পাহাড়ের ধাপে ধাপে বানানো মনাস্ট্রিটি হলো নুব্রা ভ্যালির ওল্ডেস্ট আর লার্জেস্ট মনাস্ট্রি। নাম ডিস্কিট মনাস্ট্রি। 1400 শতাব্দীতে চাংজেম শেরাব জংপো তৈরি করেছিলেন এটি। তিনি ছিলেন টিবেটিয়ান বুদ্ধিজমের গেলুকপা সেক্টের ফলোয়ার। এই মনাস্ট্রির ঠিক সামনে পাহাড়ের উপরে রয়েছে 106 ফিট উচ্চ সুবিশাল ও ভব্য ভগবান মৈত্রেয় বুদ্ধের স্ট্যাচু। সুন্দর ও কালারফুল এই স্ট্যাচুটির সামনে নুব্রা ভ্যালির বিস্তৃত সমতল ভূমি, এক কথায় ব্রেথটেকিং ভিউ। সাধারণত ফেব্রুয়ারি মাসে এখানে অনুষ্ঠিত হয় ডেসমোসে উৎসব। এই অনুষ্ঠানে ডিস্কিট মনাস্ট্রি লামারা মুখোশ পরে ডান্স করেন, যাকে বলা হয় ছাম ডান্স। এই ডান্সের মধ্যে দিয়ে ভালো ও মন্দের লড়াই বা অধর্মের উপরে ধর্মের বিজয়ের গাথা বর্ণনা করা হয়। এমন সুন্দর জায়গা স্মৃতি তো ক্যামেরাবন্দি করতেই হবে, তাই সবাই প্রায় ফটোগ্রাফিতে ব্যস্ত। আর দেখুন একবার কি অপূর্ব লাগছে সামনেটা।
নুব্রা ভ্যালি সত্যি ওয়েসিস। গাড়ি নেমে এসেছে একেবারে সমতলে। বিকেলের পড়ন্ত সূর্যের আলো পড়ছে পাহাড়ে পাহাড়ে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর জলের ধারা। এই ভ্যালিতে প্রচুর গাছপালা। দূরে এক ঝাঁক উট বসে আছে। দেখেই বুঝতে পারলাম ডাবল হাম্প উটে এখানেই চড়ানো হয়। গাড়ি দাঁড় করাতেই বাঁ ধারে স্যান্ড ডিউনস। ভাবতে আশ্চর্য লাগে, এমন হিমালয়ান কোল্ড ডেজার্টে স্যান্ড ডিউনস এলো কোথা থেকে। শোনা যায় 1929-এর ম্যাসিভ ফ্লাডে এই অঞ্চলের জঙ্গল বিনষ্ট হয়ে বালিয়াড়ির সৃষ্টি হয়। বালিয়াড়ি দেখে ছোটবেলা ফিরে এলো যেন আমাদের। আমি আর রিঙ্কু বেশ কিছুক্ষণ মজা করতে লাগলাম। ডাবল হাম্প ক্যামেলগুলোর কাছে এসে বাচ্চা ক্যামেলগুলো দেখে মোহিত হয়ে গেলাম। কেউ খেলার ছলে দৌড়ে আসছে, কেউ আবার দাঁত দেখাচ্ছে। নিজে উঠে চড়ার থেকে অন্যের উঠে চড়া দেখতেই আনন্দ পাচ্ছিলাম বেশি, তাই ভিডিও করেই সময় কাটালাম। আমাদের গোস্বামীদা কিন্তু কোনো কিছুতে পিছপা নন। লালমোহন বাবু স্টাইলে একেবারে উঠে চড়ে বসলেন। এবার গাড়ি হোটেলের পথ নিল। লাদাখে ট্যুরিস্টদের যে বেশ ভালোই আনাগোনা, হুন্ডার ভিলেজের বিউটিফুল সেট আপ দেখেই তা বুঝতে পারছি। চারপাশে শুধু রিসর্ট, ট্যুরিস্ট ক্যাম্প, রেস্টুরেন্ট আর ক্যাফে। কি ছিমছাম আর সুন্দর। গাছপালায় ভরা হুন্ডার গ্রাম দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলে। আমাদের হোটেলের নাম শ্যালেট সিবাকথর্ন। সিবাকথর্ন আসলে এই অঞ্চলে কাঁটা জাতীয় একটি গাছ। ছোট্ট ছোট্ট লাল ফলও হয় তাতে। স্থানীয় মানুষেরা জানালেন এই লাল ফলগুলি খাওয়াও যায়, তবে আমি অবশ্য ট্রাই করিনি। বেশ অনেকটা জায়গা নিয়ে ছড়ানো আমাদের রিসর্টে রয়েছে 10টা টেন্ট অ্যাকোমোডেশন। এত সবুজ গাছপালা, এত গ্রিনারি আর এত অপূর্ব সুন্দর ফুল হয়েছে, মন একেবারে জুড়িয়ে গেল। এমন রুক্ষ প্রকৃতি
যেখানে মাটির ছিটে ফোটাও নেই, সেরকম জায়গায় এমন সুন্দর ফুলের মেলা দেখে একেবারে মুগ্ধ হলাম। হুন্ডারের মতো এমন ছোট গ্রামে এত সুন্দর অ্যাকোমোডেশন পাবো তা আমরা একেবারেই আশা করিনি। আশাতীত অ্যাকোমোডেশনে আমরা সকলে খুব আনন্দিত, উচ্ছ্বসিত। প্রোগ্রামের শুরু থেকেই আমাদের বলা হয়েছিল যে লেতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে, হুন্ডার বা প্যাংগংয়ের মতো ছোট জায়গায় তেমন পাওয়া মুশকিল। তাই আমরা খুব সাধারণ মানের থাকার ব্যবস্থার জন্যই মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। আর তাই এই বাড়তি প্রাপ্তিটুকু খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলাম। রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের এখানকার রুমের নাম হচ্ছে লিলি। প্রত্যেকটা রুমের একটা করে নাম দেওয়া আছে। মোটামুটি এইরকম হেক্সাগোনাল শেপের ঘরটা আর কি। এইখানে একটা জিনিসপত্র রাখবার র্যাক দেওয়া হয়েছে, এই একটা আয়না, এখানে দুটো টেবিল, একটা টেবিল আর দুটো চেয়ার, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তার পাশে হচ্ছে টিভি, আর এইটা হচ্ছে বেডটা। ওই পাশে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে। সবকটা জানলা, 3খানা জানলা রয়েছে। জানলাগুলো খুলে দিলে পাশের ভিউগুলো কিন্তু খুব সুন্দর। সকালবেলা ভালো করে রিসর্টটা দেখাবো। রিসর্টটাও ভীষণ ভালো। বাথরুমের সাইজ রুমের সঙ্গে মানানসই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কমোড, বেসিন, শাওয়ার প্লেস সবই রয়েছে বাথরুমে। প্রয়োজনীয় টয়লেটারিজও সব দেওয়া হয়েছে। রুমের ছাদটা কিন্তু পার্মানেন্ট নয়, ত্রিপল দিয়ে বানানো। তবে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। এখানে রুমে কিন্তু ইলেকট্রিক কেটল বা চা কফি স্যাশে নেই। যাদের চা কফির নেশা আছে তারা কিন্তু অবশ্যই টি কফি স্যাশে অথবা ইনস্ট্যান্ট যে প্রিমিক্স সেগুলো ক্যারি করবেন। আর সঙ্গে নেবেন একটা থার্মাস। কিচেন থেকে গরম জল পেতে অসুবিধে নেই, ভরে এনে রাখবেন। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, স্টাফেরা খুব অমায়িক আর হেল্পফুল। আর এখানে কারেন্ট কেবল সন্ধ্যে 6টা থেকে 11টা পর্যন্ত। জেনারেটর চালানো হয় ওই সময়। আর গরম জল পাওয়া যায় সকালে 1 থেকে 1.5 ঘন্টা। সময় আগের দিন বলে দেয়া হয়। ডাইনিং হলটি কিন্তু বেশ বড়। রাতে ডিনারের ভিডিও যদিও তোলা হয়নি, কিন্তু আইটেমস ছিল প্রচুর, লের হোটেলের মতোই। আজ যাচ্ছি হুন্ডার থেকে 100 কিলোমিটার দূরে পাকিস্তান বর্ডারের থাং ও তুর্তুক গ্রাম ঘুরতে। হুন্ডারের উচ্চতা প্রায় 10,000 ফিট, লের থেকেও নিচে। তাই ওয়েদার দারুণ প্লেজেন্ট এখানে। গরম জামা কাপড়ের কোনো দরকারই নেই। টেন্টে একটি লেপ আর একটি কম্বল দেয়া হয়েছিল, বেশ ভালো কোয়ালিটির। আমরা তো রাতে একটাই গায়ে দিলাম, অন্যটা লাগলোই না। গতকাল রাত্রে কারেন্ট অফ আর হয়নি। আমরা সব গ্যাজেট চার্জ দিয়ে ফেলেছিলাম রাত 11টার মধ্যেই, কিন্তু অবাক হয়ে দেখলাম যে কারেন্টই গেল না। আর একটা তথ্য দিয়ে রাখি, লে আর হুন্ডারের হোটেলে ওয়াইফাই আছে। রুমেও বেশ ভালো স্পিডেই নেট চলছিল। পথে এক জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, ভ্যালিতে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে শোক রিভার। আর ধুধু মাঠের মধ্যে একটা কাঠের ফ্রেম লাগিয়ে তাতে লেখা রয়েছে শোক রিভার ভিউ পয়েন্ট। ভারী মজা লাগলো দেখে। একটা সাসপেনশন ব্রিজ ক্রস করে গাড়ি দাঁড়ালো। সারাক্ষণই পথের পাশে চলছে শোক নদী। রাস্তার ধারে সি বিচের মতো একটু বালির অংশ, তারপরে বোল্ডার্স, আর তারপর নদী। জায়গাটা দারুণ, আইডিয়াল ফর পিকনিক স্পট। সঙ্গে উনুন জাতীয় কিছু থাকলে দিব্যি রেঁধে বেড়ে খাওয়া যেত।
তার যখন হলোই না তখন ফটো তুলেই সময় কাটালাম। এবার গাড়ি থামলো শোক ওয়ার মেমোরিয়ালে। বর্ডারে অবস্থিত বলে এসব জায়গায় অস্থিরতা লেগেই থাকে। ইন্ডিয়া পাকিস্তানের বিভিন্ন যুদ্ধে যেসব ভারতীয় সৈনিকেরা প্রাণ দিয়েছেন তাদেরই শ্রদ্ধা জানিয়ে বানানো হয়েছে এই ওয়ার মেমোরিয়াল। जहाँ पे है ये शोक वॉर मेमोरियल, जब 71 का जो वॉर हुआ था उसके बाद ये मेमोरियल बना हुआ है। यहाँ से भी हम लोग, मैं पहले आपको थोड़ा ज्योग्राफी बताता हूँ। हम लोग जब यहाँ से निकलेंगे आगे तो आपको जैसे भी एक सस्पेंशन ब्रिज हमने क्रॉस किया वैसे आगे और एक सस्पेंशन ब्रिज लगेगा। उसके पहले जो विलेज लगेगा वो है बोगदांग विलेज, बोगदांग। और उसके आगे जो विलेज लगता है जो कि चालुंका विलेज। क्या? चालुंका। ठीक है, चालुंका से आगे पूर्व पर थांग तक, थांग जहाँ पे हम लोग जाएंगे जो इंडिया का लास्ट विलेज, और फारनू पाकिस्तान का फर्स्ट विलेज। अगर कश्मीर अपने इंडिया का ताज है तो लद्दाख उसका हीरा है, डायमंड है। तो उसके बाद यहाँ पे इंडियन आर्मी आ गई 71 के एंडिंग में, दिसंबर में उन्हें सक्सेस मिला। 6 नाइट 7 डे वॉर चला। मेजर चिवांग रिंचेन जो कि यहाँ के नुब्रा के लोकल थे, मेजर चिवांग रिंचेन और ब्रिगेडियर उदयभान सिंह, ये दोनों के अंडर ये वॉर चला। और नुब्रा के थे चिवांग रिंचेन, तो उन्हें पता था कहाँ से निकलना है, कैसे निकलना है। वॉर किया और यहाँ पे एक रात में उन्हें सक्सेस मिला। जो ब्रिज हम लोग क्रॉस करेंगे ना, वहां से लेके पूरा थांग बॉर्डर तक, अगर वन साइड देखा तो 25 किलोमीटर ओनली, 25-35 किलोमीटर ओनली। बट सराउंडिंग जो एरिया जो है वो है अप्रॉक्स 850 स्क्वायर किलोमीटर। ये हमने कैप्चर किया। तभी उसमें 3 चेक पोस्ट आती है। एक हम लोग जाते हैं थांग विलेज, एक गुलाब चेक पोस्ट है, आपको रास्ते में बोर्ड दिखेगा, 25 किलोमीटर का बोर्ड है। और एक हम लोग जहाँ पे तुर्तुक विलेज देखेंगे, तुर्तुक विलेज के ऊपर जो माउंटेन आपको दिखेगा वहाँ से हार्डली 5 से 7 किलोमीटर की दूरी पर है चेक पोस्ट। तो ये 3 चेक पोस्ट ये हमने एक रात में पूरा कैप्चर किया था। आर्मी कैंटीने गरम सिंगाड़ा और चा खेलाम। সারাক্ষণই পাশে পাচ্ছি শোক নদীকে। বর্ষার পর বলে জল খোলা। বারবার মনে হচ্ছিল নভেম্বরের পরে যখন জলের রং হয়ে যায় টারকয়েজ ব্লু, তখন না জানি কত সুন্দর দেখাবে একে। তবে ফেরার পথে এসব দৃশ্য আবার ক্যামেরাবন্দি করেছি। পড়ন্ত সূর্যের আলোয় এ জায়গা যে কী অপরূপ দেখাবে আবার আপনাদের দেখাবো ভিডিও শেষে। আমরা এখন যাচ্ছি বোগদান গ্রামের পাশ দিয়ে। ছোট গ্রাম, তবে অনেক কনস্ট্রাকশন চোখে পড়ছে। প্রচুর নতুন ঘরবাড়ি বানানো হচ্ছে এই অঞ্চলে। এই সেই চালুক্য সাসপেনশন ব্রিজ যার কথা আমাদের ট্যুর গাইড বলছিলেন। সাসপেনশন ব্রিজ পার হওয়ার পর এক অদ্ভুত ল্যান্ডস্কেপ চোখে পড়ল। এতদিন ধরে ঘুরছি লেহ লাদাখে, এই রকম ল্যান্ডস্কেপ কিন্তু আগে দেখিনি। বৈচিত্র্যে ভরা এ ভূপ্রকৃতি। এবার রাস্তায় পড়ল এক ভারী সুন্দর ঝর্ণা। পাকিস্তান বর্ডারে পৌঁছানোর 10-12 কিলোমিটার আগে থেকে কিছু গ্রাম চোখে পড়ল। বোগদান, তুর্তুক, টেক্সি আর সবথেকে লাস্ট গ্রাম হচ্ছে থাং। পাহাড়ের কোলে বসা গ্রামগুলি কি সুন্দর, যেন ছবি আঁকা। সাধারণ ট্যুরিস্টদের অ্যালাউ করার পর থেকেই বেড়েছে এই সমস্ত জায়গায় থাকার জায়গার চাহিদা। থাং পৌঁছে খালি চোখেই দেখতে পেলাম এলওসি। সাধারণ একটি ফেন্সিং করে দুদেশের মধ্যে বর্ডার চিহ্নিত করা হয়েছে।
তারপর কিছুটা নোম্যান্সল্যান্ড, আর তারপরেই পাকিস্তানের প্রথম গ্রাম ফার্নো। এলাকার নাম গিলগিট বাল্টিস্তান। দূরবীন দিয়ে ফার্নো গ্রামের ঘরবাড়ি দেখা যাচ্ছে। কার পার্কিংয়ের আশেপাশে রয়েছে কিছু রেস্টুরেন্ট, সেখানেই লাঞ্চ সেরে নিলাম। এবার ফেরার পালা। একই রাস্তায় ফিরবো আমরা। পথে তুর্তুক ভিলেজে দাঁড়াবে গাড়ি। এই গ্রাম প্রধানত বাল্টি মুসলিম লোকের বসবাস। তাদের জীবনধারা, কালচার, ল্যাঙ্গুয়েজ সবই ইউনিক। আজও তারা তাদের ট্র্যাডিশন ও হেরিটেজ মেনটেন করার চেষ্টা করে চলেছে। গাড়ি দাঁড়িয়েছে তুর্তুক গ্রামে। নদীর উপরে ব্রিজ পেরিয়ে কিছু হেঁটে উপরে উঠে তুর্তুক গ্রাম। শুনেছি এখানে এখনও লোক বসবাস করে পাথরের বাড়িতে, ছোট ছোট নিচু তার সব সদর দরজা। তবে এখানে এসে লক্ষ্য করলাম তেমন পুরনো গ্রাম আর নেই। পুরনো বাড়ি বেশিরভাগই ভেঙে গেছে, তার জায়গা নিয়ে নিয়েছে নতুন কংক্রিটের স্ট্রাকচার। চালু হয়ে গেছে বহু ক্যাফে, রেস্টুরেন্ট ও হোমস্টে। ড্রাই ফ্রুটস, কেশর, নানা রকম আয়ুর্বেদিক অয়েল বিক্রি করা হচ্ছে অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড দোকানপত্রে। काफी मकान है इधर, काफी लोग रहते हैं। बोल रहे थे 1000 मकान है करके ऊपर ऊपर। इधर को गवर्नमेंट स्कूल। দেখলাম দুই মহিলা কাঠকয়লার উনুনে বার্লি ভাজছেন। सीट लेके आओ, सीट दिखाओ। बाली सीट वो जोआरेर मतो देखते, थोड़ा सा तुम रखो। It's like wheat, huh? Thank you. ওল্ড বাল্টিক হাউস কীরকম হয় তার আইডিয়া পাওয়ার জন্য একটি বাড়িতে মিউজিয়াম চালানো হচ্ছে। वो सब स्टोन पॉट है, स्टोन का बना हुआ पॉट है वो सब। ये जो सामने है, सामने 3 वो स्टोन पॉट में क्या रखते थे? स्टोन रखते नहीं थे, प्रिजर्व करते थे। बनाते थे। अच्छा, उसमें ही कुक होता था। टेस्टी बनते हैं फिर। अच्छा अच्छा। और ये ऐसे कुक करते थे, यहाँ पर फायर जल के ये कुक होता था। जी। अच्छा अच्छा। ये गोट स्किन है और गोट स्किन। हाँ, वो शीप है। ये डोर लॉक है, डोर को इस तरह लॉक किए जाते थे। इस तरह ये इस तरह लॉक होते। और ये इसके लगा के नमकीन टी इसमें बनाते हैं, बटर टी। हाँ, बटर टी। ओके ओके, यस यस यस। ये सब हमारा बाल्टी लो इस तरह का पहनते हैं यार, वूल से बने हुए हैं सभी। ये जेंट्स और नाम क्या है? हेलो 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 हेलो। She's busy eating. यस। এবার ফেরার পালা। আবার 100 কিলোমিটার পথ পার করে ফিরব হুন্ডার গ্রামে, আমাদের সেই রিসর্টটিতে। আজ আমাদের নাইট স্টে ওখানে। 2010 সাল থেকে ভারত সরকার লাদাখের এই অংশে সাধারণ ট্যুরিস্টের আসা যাওয়া অ্যালাউ করেন। অবশ্য প্রোটেক্টেড এরিয়া ভিজিট করবার জন্য পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে। আবার সেই একই পথে ফেরা। পড়ন্ত সূর্যের আলোয় প্রকৃতির রূপই আলাদা, যেন এক অন্য জগতেই পৌঁছে গেছি। লাদাখের সৌন্দর্য বর্ণনা করার নয়, এ শুধু দুচোখ ভরে দেখার আর অনুভব করার। তাই আর বেশি কথা বলছি না,
শুধু দেখুন, বিস্মিত আর বিভোর হয়ে যান। আমার লাদাখ ভ্রমণের অভিজ্ঞতা কেমন লাগছে তা কমেন্ট করে জানান। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানাবার ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটি প্রেস করলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর সেই সবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। খুব তাড়াতাড়ি ফিরে আসব লাদাখ ভ্রমণের অন্যান্য এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।